শীতের প্রারম্ভে দুই ঋতুর মাঝ বরাবর বৈচিত্র্যময় স্নিগ্ধ সকাল। শিশির ভেজা সরিষা ফুলের ডগায় ঝলমল করছে ফোঁটা ফোঁটা শিশির। চারদিকে যতদূর চোখ যায় হলুদের চাদরে ঢাকা বিস্তৃত ফসলের মাঠ। চিরসবুজ বাংলার বুকে এ যেন কাঁচা হলুদের আলপনা। কবি সাহিত্যিকরা যুগে যুগে যে রূপকথা লিখেছেন, আজ সেই রূপই মেলে সাতক্ষীরার দিগন্ত জুড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই অমর কথায় দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া। যেন হিমন্ত শীতের এই রঙিন সোনালী দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে। হিমন্তের ফসল তুলে নেওয়ার পরপরই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে মাঠ। সবুজের দেশে আজ একটাই রং, হলুদ আর হলুদ। যেন কেউ বাসন্তী রঙের শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির বুকে। মাটির মানুষ কৃষকদের মুখেও এখন রঙিন হাসি। আড়াই মাসের স্বল্পমেয়াদী এই ফসলের হলুদ সমারোহে দুলছে তাদের নতুন স্বপ্ন। এক ফুল থেকে আরেক ফুলে উঠছে মৌমাছিরা। মনের আনন্দে মধু সংগ্রহে ব্যস্ত। মৌমাছিরা যত ব্যস্ত, কৃষকরা ততই লাভবান। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ১৯,০৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২৭,০০০ মেট্রিক টন। বিঘা প্রতি মাত্র ৩ থেকে ৫,০০০ টাকা খরচ করে কৃষকরা পাওয়ার আশা করছেন ৬ থেকে ৭ মণ সরিষা। সর্ষে লাগাচ্ছি, ৪ বিঘি সর্ষে করেছি। খরচ মনে করেন ৪ বিঘা জমিতে ৩০,০০০ মতন খরচ হবে, ইন টোটাল ৩০-৩২,০০০ টাকা খরচ হবে। যদি ফসল খুব ভালো হয়, দামে পাই, একটু লাভবান হব। ৪ বিঘি জমিতে নির্মিশ্রিণী ফসল না হলেও ২০ মণ ফসল হবে। বিঘাপতি ৫-৭ হাজার টাকা খরচ হয়, আমরা হয়েছে লাভবান হবে না আর। কৃষকরা জানিয়েছেন, সারের দাম শুরুতে কিছুটা বেশি হলেও এবার ফলন ভালো, রোগবালাইও কম। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে এবং বাজার ভালো থাকে, তাহলে একই বিঘায় ২ থেকে ৩ মণ লাভ সম্ভব। বেশি না, আমি ১ বিঘি জমি চাষ করছি। ফসল কতটা হতে পারে, কয় মণের মতো হতে পারে? ওই ৫-৭ মণ হবে আর কি। বছর আমাদের ফসল, সরিষার ফসল খুবই ভালো, তবে একটু সারের দাম একটু বেশি। এর সরকার যদি সারের দামটা একটু কমায় দেয়, আমরা একটু চাষারা একটু লাভবান হব ইনশাআল্লাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক ডক্টর সাইফুল ইসলাম জানান, স্বল্প সময়ে বেশি ফলন ও লাভের কারণে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। সাতক্ষীরা সরিষার জন্য একটি অন্যতম সুপরিচিত জেলা। এই জেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯,০৫০ হেক্টর। ইতিমধ্যে ১৩,৫০০ হেক্টর জমিতে সরিষা বপন সম্পন্ন হয়েছে। কোনো কোনো জায়গায় এখানে ফুলের সমারোহ ঘটেছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জন হবে। এই সরিষা একটি মজার ফসল। এটা সরিষা যখন বৃদ্ধিকালীন সময় ঘন জায়গা থেকে এই সরিষা উঠিয়ে সবজি হিসেবে খাওয়া যায়। সরিষার জমিতে মধু আরেকটি উল্লেখযোগ্য ফসল। এবার আমরা আশা করছি ১১৫ জন কৃষক বসবেন, তাতে তারা যে মৌ বক্স বসাবেন ১০,০০০-এর উপরে। এবং লক্ষ্যমাত্রা আমরা গত বছর অর্জন করেছি ৫৭ মেট্রিক টন মধু। আমরা এইটাই লক্ষ্যমাত্রা ধরেছি, আশা করছি ৭০ মেট্রিক টনের অধিক উৎপাদন হবে। এখানে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয় মধু সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এটার মাধ্যম দিয়ে। আর সরিষা ফসলটি এমন একটি ফসল যার প্রত্যেকটি অঙ্গ ব্যবহারযোগ্য। এটা সরিষা তেল হিসাবে ব্যবহার হচ্ছে, সরিষার খৈল জমির সার এবং মাছের খাদ্য হিসাবে ব্যবহার হয়, পশুখাদ্য হিসাবে ব্যবহার হয়, এর খড়গুলা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। অর্থাৎ হলো সরিষার প্রত্যেকটা অংশ এখানে ব্যবহৃত হয়। হলুদ ফুলে ভরা মাঠ, প্রকৃতির নয়নাভিরাম সাজ, আর সেই সাজেই নতুন স্বপ্ন বুনছে সাতক্ষীরার কৃষকরা। সরিষার সোনালী মেলায় ভরে উঠুক তাদের ঘর, ভরে উঠুক বাংলার ভবিষ্যৎ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।